Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel Homemade Rana. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি শাপলা ভাজির একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই শাপলাটা কিন্তু আমি ভাজি করব সরিষা দিয়ে। সরিষা দিয়ে এই শাপলা ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এবার চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি শাপলাগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব। এইখানে আমি পরিমাণ মতো সরিষা ধুয়ে নিয়েছি, এখন এগুলো বেটে নিব। এরপর কেটে রাখা শাপলাগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। শাপলাগুলো ধোয়া হয়ে গেলে একটি কড়াই পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। শাপলাগুলো সিদ্ধ হয়ে গেলে একটি জালিতে নিয়ে পানিগুলো ছেঁকে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 4টা পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ রসুন বাটা। এরপর বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলা অ্যাড করার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দিব। শাপলাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাপলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। শাপলা থেকে তেল বের হয়ে আসলে ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। সরিষাগুলো শাপলার সাথে ভালোভাবে মিশে গেছে, এই পর্যায়ে আমরা নামিয়ে ফেলবো। এরই মাঝে তৈরি হয়ে গেল সরিষা দিয়ে শাপলা ভাজি। এই ভাজিটা করা খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।